একবার একটা সাপ এক কবুতরের কাছে গিয়ে বলতে লাগলো, তুমি কি তোমার কাঁধে করে আমাকে এপার থেকে ওপারে পৌঁছে দিতে পারবে? কবুতর তখন একটু ভয় পেল এবং সে ভাবতে লাগলো, আমি যদি আমার কাঁধে করে সাপকে এপার থেকে ওপারে নিয়ে যেতে চাই, তখন যদি সাপ আমাকে ছবল দেয়, আমার গায়ে বিষ ঢেলে দেয়। কবুতর এই বয়ে সাপকে সোজাসুজি না বলে দিল। সাপ তখন কবুতরকে বলতে লাগলো মিনতি করে, দেখো ভাই, আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে কামড় দিব না, তোমার গায়ে বিষ ঢালবো না। তাছাড়া আমি যদি তোমাকে ছবল দিই, তোমার গায়ে বিষ ঢেলে দিই, তাহলে তো তোমার সাথে সাথে আমিও বিপদে পড়বো, উড়ন্ত অবস্থায় আমিও নিচে পড়ে যাব। কবুতর ভাবতে লাগলো, আসলেই তো বিষয়টা আমি ভেবে দেখি নাই, সে যদি আমার ক্ষতি করে আমাকে ছবল দেয়, তার সাথে তো সেও বিপদে পড়বে। কবুতর তখন রাজি হয়ে যায়। সাপ তখন কবুতরকে পেঁচিয়ে গাড়ে উঠে বসলো। কবুতর উড়তে উড়তে এপার থেকে ওপারে যাইতে শুরু করলো। কবুতর যেই উড়তে উড়তে মধ্যখানে গেল, ঠিক সেই মুহূর্তে সাপ কবুতরের গায়ে ছবল দিল, কবুতরের গায়ে বিষ ঢেলে দিল। কবুতর তখন আর উড়তে পারলো না, নিচে পড়তে শুরু করলো। তার সাথে সাথে সাপটাও নিচে পড়তে শুরু করলো। কবুতর তখন অসহায় হয়ে সাপটাকে জিজ্ঞেস করলো, তুমি কথা দিয়ে কথা রাখোনি, কেন তুমি এমনটা করলে? তুমি তো বলেছিলে এটা করলে তুমিও বিপদে পড়বে, এটা জানার সত্ত্বেও তুমি কেন এটা করেছো? সাপ বলতে লাগলো, কি করব, এটা আমার জন্মগত অভ্যাস, তাই ইচ্ছা না থাকার সত্ত্বেও হয়ে গেছে। তো এই গল্প থেকে আপনি কি বুঝতে পারলেন? আমাদের সমাজেও সাপের মতো বিষাক্ত কিছু মানুষ আছে, যারা মাঝে মধ্যে আমাদেরকে কথা দেয় তারা ভালো হয়ে যাবে, আমাদের সাথে বেইমানি করবে না, আর আমরাও সরল মনে তাদেরকে সুযোগ দিই, কিন্তু মাঝপথে গিয়ে দেখা যায় ঠিক তারা সেই আগের মতোই বেইমানি করে। কারণ বেইমানি তাদের জন্মগত অভ্যাস। যারা ভুল করে তাদেরকে ক্ষমা করা যায়, তারা একটা সময় ভালো হয়, বাট যারা বেইমানি করে তাদেরকে কখনোই ক্ষমা করা যায় না, আর বেইমানরা কখনোই ভালো হয় না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।